হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্ট। আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছ কিভাবে রান্না করতে হয়। আমি রান্নাটা খুব সহজভাবে আপনাদের শেয়ার করছি। আমি লাউটা প্রথমে ছিলে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা মাছ বরাবর কেটে নিচ্ছি। উপরের পাটটা নরম থাকে, তাই এটা আমি আলাদা করে কেটে নিলাম। এর মাঝখানে আমি আরেকটা টুকরো করে নিচ্ছি। এখন আমি পাতলা পাতলা করে কেটে নেব। এই রান্নাটিতে লাউটা এভাবে কেটে নিলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে। আমি 3 কোনা করে লাউগুলো পাতলা করে কেটে নিয়েছি। আমার সবগুলো লাউ কাটা হয়ে গেছে। আমি প্যানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এলে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি চিংড়িগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1/4 চা চামচ নুন এবং হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না, বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যায়, তাই আমি জাস্ট হালকা একটু ভেজে নেব। আমি এখানে কিছু ছোট এবং কিছু বড় মিশিয়ে চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানে বড়ও ব্যবহার করতে পারেন বা কচু চিংড়িও ব্যবহার করতে পারেন। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা জিরে। জিরেটা জাস্ট একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা লাউগুলো। আমার প্রায় 4 কাপের মতো লাউ হয়েছে। দিয়ে দেব 1 চা চামচ নুন। আর দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এ সময় আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি। আমি নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মেশাবো আর কিছুক্ষণ রান্না করব। এ সময় আমি আস্তে আস্তে চুলোর আঁচটা মিডিয়ামে করে দিয়েছি।
ভালো করে মেশানোর পর আমি এখন ঢেকে দেব প্রায় 10 মিনিটের মতো আমি ঢেকে রাখবো লাউগুলি মজে যাওয়ার জন্য। আমার লাউগুলো প্রায় খানিকটা নরম হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে আবার একটু উলটপালট করে ভালো করে মিশিয়ে নেব। নয়তো কোনো জায়গায় শক্ত থাকবে, কোনো জায়গায় নরম থাকবে। ভালো করে নেড়ে আমি আবারও সেদ্ধ হওয়ার জন্য আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। এ সময় চুলার আঁচটা আমি লোতে নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার লাউটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব আমার ভেজে রাখা চিংড়িগুলো আর দেব 4টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা গুঁড়া। এর সাথে দিয়ে দেব 1 চা চামচ চিনি। আমি এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরো কিছুক্ষণ রান্না করব, প্রায় 5 থেকে 6 মিনিট, যাতে আমার মশলাটা ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার মজাদার লাউ চিংড়ি। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।